2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়া প্রতিটা ছাত্রছাত্রী এই মুহূর্তে খুব বেশি চিন্তিত। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? রেজাল্ট প্রকাশের দিনক্ষণ যেহেতু এগিয়ে আসছে, তো যাদের পরীক্ষায় একটু খারাপ হয়েছে, যাদের পরীক্ষা তুলনামূলক অন্য পরীক্ষার থেকে একটি পরীক্ষা খারাপ হয়েছে, তারা কি পাশ করতে পারবে? পাশ করার জন্য মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার পেতে হবে? প্রতিটা বিষয়ে কত নাম্বার পেলে তোমরা পাশ করবে? পাস নাম্বার কি রয়েছে? প্র্যাকটিক্যালে তোমাদের কত পেতে হবে, অর্থাৎ প্রজেক্টে তোমাকে কত পেতে হবে, লিখিত পরীক্ষাতে তোমাকে কত পেতে হবে, তবেই তোমরা পাস করবে সেটা বলে দেব। পাশাপাশি রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা বলবো। এবং তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে গ্রেস নাম্বার দেবে কি? তার কারণ কোনো একটি পরীক্ষা তোমাদের একটু খারাপ হয়ে গেছে, হয়তো তোমাদের পাস নাম্বার থেকে একটু কম নাম্বার উঠবে বলে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে গ্রেস নাম্বার দিয়ে কি সেই বিষয়টি পাস করিয়ে দেওয়া হবে? অফিসিয়াল বোর্ডের কি বিজ্ঞপ্তি রয়েছে এই বিষয়ে সমস্তটাই শেয়ার করব। তাই তুমি যদি 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিও থেকে বেশ কিছু ইনফরমেশন তুমি পাবে। প্রথমত শেয়ার করি মাধ্যমিক পরীক্ষাতে পাস নাম্বার কি রয়েছে। অনেকেরই জানা, তবে অনেকের জানার নয়, সেক্ষেত্রে বলে রাখি মাধ্যমিক পরীক্ষাতে 100 নম্বরের পরীক্ষায় তোমাকে 25% মার্কস পেতে হবে। অর্থাৎ প্রতিটা বিষয়ে যেহেতু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়েছে, 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের প্রজেক্ট, টোটাল 100 নম্বরের পরীক্ষা, এবং 100 নম্বরের মধ্যে তোমাকে পাশ করতে হলে প্রতিটা বিষয়ে 25 নম্বর করে পেতে হবে, প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে। এক্ষেত্রে যদি তুমি প্রজেক্টে 10-এ 10 স্কুল থেকে পেয়ে যাও, তাহলে তোমাকে কত পেতে হবে? লিখিত পরীক্ষাতে 90 নম্বরের মধ্যে 15টা নম্বর পেলে তুমি পাশ করে যাবে। হ্যাঁ, মিনিমাম 15 নম্বর পেলে তুমি পাশ করে যাবে, এটা মাথায় রেখো। লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের, সেখান থেকে 15টা নাম্বার পাওয়া খুব বেশি কঠিন নয়। যেহেতু এমসিকিউ এসিকিউ করলে তোমরা 40 পেয়ে যাবে, সেখানে 15 নম্বর অনেকেই পাবে। যাদের পাস নাম্বার নিয়ে একটু চিন্তাভাবনা রয়েছে, তো চিন্তাভাবনার কোনো বিষয় নেই, তোমরা পাস করে যাবে। তার কারণ 15 নম্বর তুমি যদি লিখিত পরীক্ষাতে পাও এবং প্রজেক্টে 10, টোটাল 25 নম্বর পেলে তুমি পাস করে যাচ্ছ। এবার অনেকের প্রশ্ন থাকে, যদি আমি 15 নম্বর না পাই, লিখিত পরীক্ষাতে কোনো একটি পরীক্ষা আমার খারাপ হয়েছে, সেক্ষেত্রে সেই বিষয়ের পরীক্ষাতে একটু কম নাম্বার উঠবে বলে মনে হচ্ছে, 15 নম্বর নয়, সেখানে হয়তো 12 বা 13 নম্বর উঠবে বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমার পাস নাম্বার থেকে 1-2 নাম্বার কম পাচ্ছ। তো সেই 1-2 নাম্বার কি গ্রেস নাম্বার হিসেবে দিয়ে দেওয়া হবে? টিচার যখন খাতা দেখবেন তোমাকে কি সেই গ্রেস নাম্বারটা দেবেন? এর উত্তরটা হলো হ্যাঁ। কোনো টিচার চান না কোনো স্টুডেন্ট ফেল করুক। টিচাররা যখন খাতা দেখেন সহানুভূতির সাথে খাতা দেখেন, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যেন পাস করে যায়। তো সেক্ষেত্রে খাতা দেখার সময় যদি কোনো স্টুডেন্টের খাতায় একটু কম নাম্বার ওঠে, পাস নাম্বার থেকে একটু কম নাম্বার পায়, টিচার যদি দেখে যে সেই স্টুডেন্টটি 1-2 নাম্বারের জন্য ফেল করে যাবে, ভাবে, যিনি খাতা দেখবেন তখন সেই টিচার খাতাটাকে আবারও পুনরায় ভেরিফাই করবেন। যেখানে নাম্বার বসানোর জায়গা রয়েছে সেখানে অবশ্যই নাম্বার আবার দিয়ে দেওয়া হবে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে তুমি কোথাও নাম্বার পাওয়ার যোগ্য কিনা, এবং সেখানে নাম্বার বসিয়ে তোমাকে 15টা নম্বর মিল করে দেওয়া হবে এবং তুমি পাস করে যাবে 25-এর 25 পেয়ে। এটাই মিনিমাম পাস নাম্বার। তো সেক্ষেত্রে যারা একটু ভয়ভীতিতে রয়েছে, পাস নাম্বার থেকে 1-2 নাম্বার কম উঠবে বলে মনে হচ্ছে, পাস করতে পারবে না বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই, তুমি পাস করে যাবে। হ্যাঁ, তোমাকে পাস করিয়ে দেওয়া হবে যদি 1-2 নাম্বার তুমি কম পাও। এবার অনেকের প্রশ্ন থাকে, যদি পাস নাম্বার থেকে 1-2 নাম্বার কম পাই, সেক্ষেত্রে গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রজেক্ট যদি আমি না জমা দিই, যদি কোনো একটা বিষয়ে আমার লিখিত পরীক্ষা ভালো হয়েছে কিন্তু সেই বিষয়ে প্রজেক্ট আমি জমা দিইনি, স্কুলে আমি প্রজেক্ট জমা দিতে ভুলে গেছি, ডেট পেরিয়ে গেছিলো, স্কুল থেকে আর জমা নেয়নি, এমন হয় না, তবে যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে বলি, তুমি যদি লিখিত পরীক্ষাতে 25 নাম্বার পেয়ে যাও, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে, তুমি পাস করে যাবে। প্রজেক্টের কোনো আলাদাভাবে পাস নাম্বার নেই মাধ্যমিক পরীক্ষাতে। তো তোমার লিখিত পরীক্ষা আর প্রজেক্ট দুটো মিলিয়েই 25 নম্বর পেলে তুমি পাস করে যাবে সেই বিষয়ে। এবার অনেকের প্রশ্ন থাকে যে 7টা বিষয়ের পরীক্ষা হচ্ছে, তো 7টা বিষয়ে কি পাস করতে হবে তবেই পাস? এর উত্তরটা হলো হ্যাঁ, তোমাকে প্রতিটা বিষয়ে পাস করতে হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের বিষয়ে আসি। বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই প্রশ্নটি করেছে যে মাধ্যমিক পরীক্ষা যারা যারা দিয়েছে 2026 সালে, তারা প্রত্যেকে পাস করবে, তারা প্রত্যেকেই কি পাস? এর উত্তরটা হলো না। এর কারণটা কি বলি, তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো,
যে কোনো বিষয়ের ক্ষেত্রেই বলি, যদি তুমি না লিখে আসো সেক্ষেত্রে তোমাকে কি পাশ করানো সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। যদি তুমি লিখে আসো এবং কিছু নাম্বার কম পাও সেক্ষেত্রে পাশ করানো সম্ভব, কিন্তু তুমি যদি খালি খাতা ছেড়ে আসো, একদম সাদা খাতা রেখে এসেছো, সেক্ষেত্রে কোথাও নাম্বার বসানোর জায়গাই নেই, তুমি কি পাশ করবে? এটা কোনোভাবেই সম্ভব নয়, পাশ করানো অসম্ভব। তবে তুমি যদি লিখে আসো, যেটুকু পেরেছো লিখে এসেছো, 5 নাম্বার উঠবে বলে মনে হচ্ছে কিন্তু 1-2 নাম্বার কম পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই, তুমি পাশ করে যাবে। তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীর এই কোয়ারিজ রয়েছে, তো আশা করব তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। রেজাল্ট যখনই প্রকাশ হোক না কেন তোমরা পাশ করে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। এবার সবশেষে আসি, রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, রেজাল্ট প্রকাশের সেইভাবে কোনো ডেট এখনো পর্যন্ত বোর্ড অ্যানাউন্স করেনি, তো যেহেতু বোর্ড জানায়নি তো কোনোভাবেই জানা সম্ভব নয় যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। তবে বিগত বছরগুলিতে 90 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো সেইভাবে ধরে চললে তোমরা মে মাসের শুরুতে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসের শুরুতে একদম ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের পুরোপুরি সম্ভাবনা তৈরি রয়েছে। তো রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে, তার আগেও প্রকাশিত হতে পারে, তার বেশি দেরি হবে না। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।